না মোহাম্মদ ওবারিক ওয়াসাল্লিম। আজকে সূরা ইয়াসিনের আগে থেকে না, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। ঠিক আছে, তো তাহবিরা মানে তাবদীলা, তাহবিরা তাবদীলা একই কথা আর শুধু তাকিদা নেই। এর আগে একটা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা আছে না, এর আগে একই অর্থ। ওয়ালান তাজিদা, ওয়ালান তাজিদা, ওয়ালান তাজিদা রসুল আপনি কখনো পাবেন না। এই ওয়ালান তাজিদা রসুল আপনি কখনো পাবেন না যে সুন্নাতিল্লাহে আল্লাহর রীতির মধ্যে, আল্লাহর শরীকের মধ্যে আপনি পাবেন না। তাহবিলা আই তাবদীলা, আই লা তাবদীল ওয়াকিয়াল করো, আই লা তাবদীলা বিলা আযাবে গায়রিহি। বলে আল্লাহর তরিকার মধ্যে আল্লাহ একটা নিয়ম দস্তুর করেছে। আল্লাহরও দস্তুর, এটা আখেরাতেও আছে দুনিয়াতেও আছে। আখেরাতের মধ্যে তুমি যদি কর্মজীবনে ভালো করো দুনিয়াতে, তাহলে ওখানে তোমাকে জান্নাত দেবে, সওয়াব দেবে, এটা আল্লাহরও তরিকা। আর তুমি যদি এখানে হারাবি করো, কুফরি করো, নাফরমানি করো, আল্লাহ তোমাকে শাস্তি দেবে, জাহান্নাম দেবে, আল্লাহরও তরিকা। দুনিয়ার মধ্যেও আল্লাহরও তরিকা কি, তুমি যদি ঠিকভাবে যদি আল্লাহ রসুলের আনুগত্যের উপর চলো, তুমি যদি চেষ্টা করো, আল্লাহ তোমার জীবন সুন্দর করবেন। ব্যতিক্রম হলে ব্যতিক্রম করবেন। ওরা দুনিয়ার ফল ওখানে, আর এখানে ওই কর্মজীবনের আগের ফল, কর্মজীবনের আগের ফল কর্মজীবন। দুনিয়াতেও আছে জান্নাত, ব্যস্ত জান্নাত দুদক দুনিয়াতেও আছে। অর্থাৎ তোমার অর্জন জীবন মানে স্টুডেন্ট লাইফে এই অর্জন সময়কালটা হলো তোমার জন্য দুনিয়া, আর কর্মজীবনটা হলো তোমার জন্য জান্নাত বা দুদক, জান্নাত বা দুদক। তুমি যদি তোমার ওই স্টুডেন্ট জীবনে যদি তুমি যদি ভালো জ্ঞা করো, তোমার কর্মজীবনে তুমি ভালো ফল পাবে। আবার গোড়া দুনিয়া টোটালটা হলো আখিরাতের কর্মস্থল, আখিরাতের কি কর্মস্থল। এগুলো সব একইভাবে, এটা হলো আল্লাহর তরিকা। যেভাবে পড়বে কামাতা দিনু এমন কর্মই পাবে। ব্যতিক্রম হওয়া এটা আল্লাহরও তরিকা না, নিয়ম মুআফিক হওয়া এটা আল্লাহরও তরিকা। যে যেমন করবে সে তেমন পাবে, যে যেমন করবে। যে কেউ যদি অহংকার করে থাকে ধ্বংস হবে। অহংকার পতনের মূল। আল্লাহ সবার জন্য দোয়া করে, আল্লাহ হেফাজত করুন। অহংকার এগুলো তোমরা খেয়াল রাখবে। কারো কাছে যেন অহংকারের লেশ মাত্র না থাকে। অহংকার কাউকে ধ্বংস করে দেওয়া ছাড়া ছাড়ে, ওই অহংকারের রূপ ধ্বংস করে দেওয়া ছাড়া ছাড়ে না। তুমি অহংকার করবে না, ফাঁকাফাঁকি করবে না। এই সময় হারাপ গুণ, এগুলো সব হলো হারাপ গুণ। বাস্তব যা আল্লাহ দিচ্ছেন তা চেষ্টা করবে, অবহেলা করবে না, অলসতা করবে না। অবহেলা অলসতায় ধ্বংস করে দেওয়া ছাড়া এগুলো সব খারাপ গুণ, সবগুলো একটা শিকলের মতো। ভালো গুণ সবগুলো একটা শিকলের মতো। ভালো গুণ যার কাছে থাকবে সে ভালো ফল পাবে, খারাপ গুণ যার কাছে থাকবে সে খারাপ ফল পাবে। কিন্তু এগুলো হলো আল্লাহর তরিকা, এইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এগুলো তো গেছে দেখো তো দুনিয়ার মধ্যে, যদি দুনিয়ার মধ্যে গাফলতি করে অলসতা করে তরক্কি হয়েছে, আবার কষ্ট করে ব্যর্থ হয়েছে, তাই দেখো তো অন্তত একবারের মধ্যে তুমি কষ্ট করেছো, একবারের মধ্যে ব্যর্থ হয়ে গেছো, কিন্তু আবার দ্বিতীয়বার দেখবেন ওইটার ক্ষতিপূরণ সহ সাকসেস হয়ে গেছে। এটাই হলো দুনিয়া। আই লা তাবদীলা বিলা আযাব, আই লা তাবদীলা বিলা আযাবে। ওয়াকিয়াল করো, আযাবের মধ্যে কি নাই, পরিবর্তন নাই। আযাব মানে শাস্তি, শাস্তি মানে খালি জাহান্নামের শাস্তি। কর্মের প্রতিফল, খারাপ কর্মের প্রতিফলকে বলা হয় আযাব। বলে আই লা তাবদীলা বিল আযাবে, আযাবের মধ্যে পরিবর্তন নাই। গায়রিহি আযাব এবং অন্যান্য। তো আযাবের বিপরীতে মনে করো হাসানা আছে, আযাবের বিপরীতে সওয়াব আছে। এই সওয়াবের মধ্যেও কোনো পরিবর্তন নাই, আযাবের মধ্যেও পরিবর্তন নাই। এক কথায় আযাব এবং গায়রে আযাব যা আছে এগুলোর তরিকার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। ওয়ালা ইয়াহুলু ইলা গায়রে মুস্তাহিকিহি, ওয়ালা ইয়াহুলু আযাবটা ধাবিত হবে না ইলা গায়রে মুস্তাহিকিহি, আযাবের যে হকদার নয় তার দিকে। সওয়াব যেমন যে সওয়াবের হকদার নয় তার দিকে ধাবিত হবে না, আযাব যেমন সে যে হকদার নয় তার দিকে ধাবিত হবে। ওয়ালা ইয়াহুলু আযাব কি হবে না, ধাবিত হবে না ইলা গায়রে মুস্তাহিকিহি, যে নয় যে আযাবের হকদার নয় তার দিকে, যে আযাবের হকদার নয় ইলা গায়রে মুস্তাহিকিহি,
মুস্তাহিকি মানে আযাবের হকদার, গায়র মানে আযাবের হকদার নয়, যে আযাবের হকদার নয় তার দিকে আযাব দাবি তো হবে না। আওয়ালাম ইয়াসিরু, তারা কি মক্কার কাফেররা কি ভ্রমণ করে না ফিল আরদে জমিনে, ফায়ানদুরু, অতঃপর তারা দেখবে কাইফা কানা, কিভাবে হয়েছে আকিবাতুল লাযিনা, ওই সমস্ত লোকদের পরিণাম মিন ক্বাবলিহিম, যারা তাদের ছিল, ওয়াকানু আসাদ্দা, ওয়াকানু আসাদ্দা, তারা ছিল বেশি কঠিন, মিনহুম, যারা আগে ধ্বংস হয়েছে, আগে নিদর্শন আমি রেখে দিয়েছি, তারা এই মক্কার কাফেরদের থেকে আরো বেশি কি ছিল, শক্তিশালী ছিল। ওয়াকানু, তারা ছিল আসাদ্দা, শক্তিশালী, মিনহুম, এই মক্কার কাফেরদের থেকে, কুওয়াতান, শক্তি দিক দিয়ে, ফাআহলাকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, বিতাকযীবিহিম, তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে, রুসুলাহুম, তাদেরকে, রুসুল এটা হলো তাকযীব মসদরের মফউল, তাকযীব মসদরের মফউল। ওয়ামা কানাল্লাহু, ওয়ামা কানাল্লাহু, আল্লাহর শান নয়, লিউজিদাহু, তাকে অক্ষম করে ফেলবে, মিন শাইইন, এখানে মিনটা দায়রা, আই শাইইন, ওয়া কোনো বস্তুয়ে আল্লাহকে অক্ষম করা এটা আল্লাহর শান নয়। এমন কোনো দুনিয়াতে জিনিস নাই যে যেটা আল্লাহকে অক্ষম করবে, তার মানে সে আল্লাহর থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। কথাটা বুঝা গেছে? ওয়ামা কানাল্লাহু, ওয়ামা কানাল্লাহু, আল্লাহর শান নয়, আল্লাহর শান নয়, লিউজিদাহু, আল্লাহকে অক্ষম করে দেবে, ওয়ামা কানাল্লাহু, আল্লাহর শান নয় যে লিউজিদাহু, আল্লাহকে অক্ষম করে দেবে। আর তোমরাও কি আল্লাহকে যদি তোমার তাহত যদি তুমি অর্জন করতে চাও, এলমি যোগ্যতা লাগবে। প্রতিষ্ঠানের মধ্যে দেখো গা, জামিয়ার চিত্র দেখো গা, যারা এলমি যোগ্যতাওয়ালা শিক্ষক, তাদের একটা প্রভাব থাকে, যে কোনো ছাত্র তাদেরকে ভয় করবে, এটা হলো না। আর কোন দুর্বল ছাত্র, কোন কেরাহত যাইবে আগে ছাত্র ফার্ম ভর্তি বোধ কম করবে, নইলে ছাত্র ইতারা চেষ্টা করতে ছাত্র কেনা তুষামুট গড়িয়ে হনের মতো ক্লাস আর কি, ইতারা দিন দিয়ে আন যাই বুঝে যান, তারপরে দেখতে হারণ তার ঘরের তারা কি দিব, ওই ছাত্ররা হারি সামুদ্র বাদি, এই সেই বাদি, দাদা দাদার এখানে বাদ দেখতে, কথাটা বোঝা গেছে? তাই ধরো তো এই জন্য বলতেছি, যদি যে কোনো ক্ষেত্রে যদি তোমার কথা যদি তুমি চাও, তাহলে তোমার কাছে এলমি যোগ্যতা রাখবে। এলমি যোগ্যতা ছাড়া আর কোনো সাইড দিয়ে তোমার এটা অর্জন হবে না। কারণ তুমি দাঁড়ারে বাচ্চা দাদা হিয়ারে হনের মতে রাজি হয়ে পেলে চেষ্টা করতে চাইতে লাগবো, ই তোরাও এমনি তুমি তারা খুশি করি পেলাই ই করতে লাগবো, ই তারা ঘরাই পারতে বলা। কারণ বাকিরা অন্যজনকে তোমার থেকে কম শিয়ানা মনে করি, এরা এই যুগের ছাত্র না, তুমি দাদা তুলো বেশি শিয়ানা, তাই খেয়াল করো। ওয়ামা কানাল্লাহু লিইউজিদাহু, ওয়ামা কানাল্লাহু লিইউজিদাহু মিন শাইইন। এই জন্য আল্লাহ বলতেছে যে আমি আল্লাহকে অক্ষম করবে রে, এইরকম কোনো শক্তি দুনিয়াতে নাই, কোনো কিছু নেই। ওমা কানাল্লাহু, ওমা কানাল্লাহু, আল্লাহর শান নয়, লিইউজিদাহু, তাকে অক্ষম করবে, মিন শাইইন, আই শাইইন, কামিনের গায়টা, আই ইয়াসবিকুহু, যে আল্লাহর আগে চলে যাবে, ইয়াসবিকুহু, যে বস্তুটি আল্লাহর আগে, এইরকম কোনো বস্তু নাই। ওয়ায়াফুতুহু, যে আল্লাহকে হারিয়ে ফেললে আল্লাহ তাকে ধরতে পারবে না। ওয়ায়াফু, অথবা ইয়াফুতু, ওই আল্লাহ বস্তুটিকে হারিয়ে ফেলবে, নূরকে বলতে পারবে। এক কথা আল্লাহ হারিয়ে ফেলা মানে ধরতে না পারা, অথবা সে আল্লাহকে হারিয়ে, সেই বস্তুটি আল্লাহকে হারিয়ে ফেলবে, তার মানে আগে চলে যাবে। কথাটা বুঝা গেছে? ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আসমান এবং জমিন, ইন্নাহু কানা, নিশ্চয় আল্লাহ তাআলা আলিমান, আল্লাহ বিল আশিয়ায়ে, কুল্লিহা, সমস্ত বস্তুর উপর, কদিরা, এবং আল্লাহ শক্তিশালী, আলাইহা, সমস্ত বস্তু, ঠিক আছে না? ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিমা কাসাবু, ওয়ালাউ ইউআখিযু, যদি পাকড়াও করেন আল্লাহ আন্নাসা, মানুষদেরকে, বিমা, ওই কারণে, মিনাল মাফি, গুনাহ হতে, আল্লাহ যদি বন্দায় গুনাহ করতেছে রে, এই কারণে যদি হিসাব নিকাশ করে যদি গুনার শাস্তি যদি আল্লাহ পাকড়াও যদি করেন,
মা তারাকা আল্লাহ ছেড়ে দিবেন না আলা জহারিহা বুফিস্টের উপরে আলা জহারিহা হার মর্দা আর্দো আই জহারিল আর্দে বুফিস্টের উপর আয় আল আর্দে মিন দাব্বাতি মিন ওয়া দাব্বা দাব্বা মানে নাসামা মিন দাব্বাতি মানে আই মিন নাসামাতি কারণ নাসামাতুন মানে প্রাণী হ্যাঁ নাসামাতুন মানে কি মিন দাব্বাতিন মানে আই মিন নাসামাতুন মানে ওই ওয়া নাসামা শব্দ অর্থ হলো রূহ নাসামা শব্দ অর্থ হলো কি নাসামা বলা হয় দাব্বা বলা হয় জিরু যাকে বলা হয় জিরু রুওয়ালা ধাদুকু আলাইহা যেটা জমিনের উপর চলে ওয়া খেয়াল করো আচ্ছা মানুষ ছাড়া গাইরে ইনসান মোকাল্লবি সরানো মানুষ ছাড়া গাইরে ইনসান মোকাল্লবি সরানো শরীয়তের আওতাধীন ওদের কাছে নেকও নাই খারাপও নাই নেক ফেলও নাই খারাপ ফেলও নাই ওদের জন্য সওয়াবও নাই শাস্তি তো এখন এই জন্য আগে নাচ বলে দিয়েছে আল্লাহ আল্লাহ যদি নাচদেরকে পাকড়াও করেন আল্লাহ যদি নাচদেরকে গুনার কারণে তাহলে আবু ফিস্টের উপর কোনো নাসামাকে ছেড়ে দিলেন না কোনো জিরুকে ছেড়ে দিবেন না যারা জমিনের উপর চলে মানে প্রাণী অর্থাৎ এখানে ওই অনেকে মিন দাব্বাতিন মানে মিন নাসামাতিন মানে আই ইনসান আই কি ইনসান মুরাদ নিয়েছে যেহেতু ইনসানও নাসামা ও ইনসান নাসামা নয় গরুও জিরু ইনসানও জিরু তবে আগে যেহেতু এর ভিতরে সব আছে কিন্তু আগে আন্নাস দ্বারা তো ইনসান হাস পেয়ে গেছে তো এখানে মিন দাব্বা মানে মিন ইনসান ঠিক আছে না এটা অনেকের আবার অনেকে বলছেন না মিন দাব্বাতিন মানে কুল্লু নাসামা প্রত্যেক জিরুওয়ালা তো বলে কেন যেহেতু আযাব যেহেতু আসবে তখন আযাব যখন আসে শুধু যে দোষী তাকে পাকড়াও করে না অন্যরাও তার শিকার হয়ে যায় বলা যখন আসে ও এলাকার মধ্যে বলা আসবে যে কয়েকজনের ভাবের দ্বারা আর কয়েকজন ভালো আছে না হ্যাঁ কয়েকজন ভালো আছে ওরাও কিন্তু আল্লাহরও ওই আযাবে শিকার ঘূর্ণিঝড়ের মধ্যে ঘূর্ণিঝড় হয়েছে রে শুধু মানুষ মারা গেছে না পশু পাখি গরু ছাগল মারা যায় নাই 29 এপ্রিলের সময় 91 সনের 29 এপ্রিলের সময় ওই এখানে গরু ছাগল একটাও ছিল সব মারা গেছে মানে উপকূলীয় এলাকায় মানুষ যেখানে মরে গেছে মানুষ তো বা সাঁতার টাতার দিয়ে হইলো বা গাছের আগার উঠে গরু কি আর গাছের আগার উপর উঠতে পারছেনি তো এইরকম তো মানুষ বাঁচছে কিন্তু গরু যা ছিল একটা গরুও ছিল কথা বোঝা গেছে তো এইরকম আযাব আসছে মানুষের উপর কিন্তু শিকার হয়ে যায় অন্যরাও এই জন্য অনেকে বলছে যে এখানে মিন দাব্বাতিন মানে কুল্লু নাসামা অর্থাৎ আল্লাহ যখন মানুষের পাপের কারণে মানুষদেরকে যখন পাকড়াও করবেন আযাব দেবেন তখন ভূপৃষ্ঠের উপর যত কি আছে জিরু আছে সবগুলোকে আল্লাহ পাকড়াও করবেন এখন খেয়াল করো অনেকে বলছেন এখানে মিন দাব্বাতিন মানে আই মিন ইনসান তো অসুবিধা নাই কোনো একটা দল হবে না ওদেরকে শাস্তি দেবে শাস্তি হিসেবে পাকড়াও করবে আর অন্য প্রাণীগুলো ওইটার মধ্যে এমনি স্বাভাবিক গতিতে কি হয়ে গেছে আটকা পড়ে গেছে তো এটা এমনিও কি মারা যাবে না তো এই তুফানের মধ্যে তারা মারা গেছে দেরি একটা সববে মারা গেছে দেরি ধরো বলেও যে আহিদুল্লাহু আল্লাহ যদি পাকড়াও করেন না মানুষদেরকে বিমা ওই কারণে কাসাবু যা তারা অর্জন করেছে মিনাল মাসি তাহলে মা তারাকা আল্লাহ ছেড়ে দিবেন না আলা জহারিহা ভূপৃষ্ঠের উপর আয়াল আরদে মিন দাব্বাতিন আই মিন নাসামাতিন তাদুব্বু আলাইহা এটা জমিনের উপর চলে ওয়ালাকিন কিন্তু ইউআখিরুহুম আল্লাহ তাদেরকে পাকড়াও না করে ছেড়ে দেন আল্লাহ যেটা বলায়ে আম এটা কিন্তু আল্লাহ দেন না কারণ এটা আল্লাহ ওই বন্দা পাপ করলেও এমনি সুরাহারও কিছু দিয়ে সাবধান করে দেয় কি করে দেয় যেটা বলায় আম সেটা দুনিয়াতে হবে না এই যে কেন আল্লাহ বলতেছেন এটা একবারে কি আমাদের সময় হবে না ওয়ালাকিন কিন্তু ইউআখিরুহুম আল্লাহ তাদেরকে দেরি করবেন ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত আইয়াউমিল কিয়ামা ফাইদা জাআ আজালুহুম ফাইদা জাআ যখন তাদের ওই নির্দিষ্ট সময়টা আসবে ফাইনাল্লাহা কানা নিশ্চয় আল্লাহ তাআলা বিইবাদিহি আল্লাহ সিও বান্দাদের ব্যাপারে বসীরা প্রস্তাব খবর রাখেন ফায়ুজাদিহিম তাদেরকে প্রতিদান দেবেন আলা আমালিহিম তাদের আমলের উপর বেসাবাতিল মুমিনিনা মুমিনদেরকে সওয়াব দেওয়ার মাধ্যমে ওয়া আকাবিল কাফিরিন কাফিরদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن الرحيم سورة ইয়াসিন মক্কিয়াতুন ওয়া সূরাতু ইয়াসিন শব্দের অর্থ
ইয়াসিন অনেকে বলছেন বস এটা ওই অন্যান্য হামিম ইয়াসিন এইরকম হুরুফে মুকাত্তা, এইরকম হুরুফে মুকাত্তা। ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি, এটা হুরুফে মুকাত্তা। অনেকে বলছে ইয়াসিন মানে ইয়া ইনসান, অনেকে বলছেন ইয়াসিন মানে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ সাম্মানি বেসাবাতে, সাম্মানি আল্লাহু তাআলা বেসাবাতে আসমা, আমাকে আল্লাহ পাক জাল্লা শানহু 7টি নামে কি দিয়েছেন, তার মধ্যে একটা হলো ইয়াসিন, একটা হলো তাহা, একটা হলো মুজাম্মিল, একটা হলো মুদাসসির, একটা হলো মুহাম্মদ, একটা হলো আহমদ, একটা হলো মুহাম্মদ, একটা হলো আহমদ। এই এখানে ইয়াসিন শব্দ ওই হাদিসে পাকের মধ্যে আছে। এই জন্য অনেক মুফাসসিরিন কেরাম ইয়াসিন মানে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সূরা ইয়াসিন মক্কিয়াতুন, সূরা ইয়াসিন মক্কিয়াতুন ইল্লা কওলুহু, ইল্লা কওলুহু, তবে এই কওলটা বাদে ওয়াইদা কিলা লাহুম আনফিকু। ওয়া অনেকে বলছেন সূরা ইয়াসিন মক্কি, সূরা ইয়াসিন তবে এই আয়াতটা বাদে, আয়াতে আল আয়া, অথবা আও মদনিয়াতুন, অনেকে বলছে রে বেগাই ওয়া সূরা ইয়াসিন মক্কি, অনেকে বলছে রে মক্কি তবে আয়াত এটা ওরা মক্কি বলছে। আর আরেক ফরিকে বলছে এটা গুড়া সূরা মদনী, এটা গুড়া সূরা কি বলে এক ফরিকের মধ্যে গুড়া সূরা মক্কি একটা আয়াত, একটা আয়াত মদনী। আর আরেক ফরিকে বলছে রে শুধুমাত্র ওই আয়াত মদনীতে নয়, গুড়া সূরাটাই মদনী, আও মদনিয়া। ওহিয়া সালাসু ওয়া সামানুনা আয়াতান, কয় আয়াত? وهي ثلاث وثمانون آية، 83 آية। بسم الله الرحمن الرحيم ياسين الله أعلم بمراده به, আল্লাহ স্বীয় মুরাদ সম্পর্কে, এই আয়াত সম্পর্কে, এই আয়াতের ব্যাপারে স্বীয় মুরাদ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, ওই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এবং কুরআনে হাকিম, ওই এটা ধরবে দেনি ওয়াল কুরআনিল হাকিম। আচ্ছা, তো ওই ওয়াল কুরআনিল হাকিম মানে ওয়ায়ে কুসনিয়া ধরবে দেনি, ওয়াল কুরআনিল হাকিম ওয়ায়ে কুসনিয়া হরবে জ্বর, ওয়াল কুরআনিল হাকিম, কুরআনে হাকিমের শপথ, কুরআনে হাকিমের, কুরআনে হাকিমের শপথ। ইন্নাকা, এই ইন্নাকাতে খেতাব করছেন নবীকে, এটার দ্বারা এটাও একটা ইশারা ইয়াসিন মানে ইয়া মুহাম্মদ, কথা বুঝা গেছে? ইয়াসিন যেমন নেতা, এটাও নেতা, এটাও নেতা, এটাও হেতাব, ইন্নাকা এটা হেতাব না, নেতাও হেতাব, ইন্নাকাও হেতাব, নেতাও হেতাব, মানে নেতাও হেতাব না, গায়েরকে নেতা করতে পারবে তাই যে নাই, ইয়া সে বলতে পারবে? হ্যাঁ, ইয়া যখন বলছো আর সে নেই, ইয়া যখন বলছো গায়েবকে কি করা যাবে না, ওই নেতা করা যাবে না, নেতা বলতেই খেতা ওই ইন্নাকা, তো এই জন্য দেওয়াল করতেছে রে ওইটার উপর। তো এখন খেয়াল করো, ইন্নাকা নিশ্চয় ইয়া মুহাম্মদ লামিনাল মুরসালিন, লামিনাল আপনি অবশ্যই অবশ্যই মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি অবশ্যই অবশ্যই মুরসালিনদের মধ্যে, ওয়া আপনি অবশ্যই অবশ্যই কি সিদ্দিক আকবর, অবশ্যই অবশ্যই আফজালুল্লাহ, সিদ্দিক আকবর যদি অবশ্যই অবশ্যই। একটু আমাদের বাতিলদের কথা, শিয়া টিয়া যারা আছে, শিয়া টিয়া যারা আছে তাদের কথা বলবো না, কিন্তু আমরা যারা সুন্নি দাবিদার আমাদের জবানের মধ্যে একটু লাগাম দেওয়া দরকার, লাগাম দেওয়া। আজকে সুন্নিয়তের মধ্যে ফাটল টাটল হচ্ছে বিভিন্ন আপনার, আমাদের কিছু আকাবেরদের ছোড়াহাড়রা কিছু বললে এগুলো আমলে নাই, ছোড়াহাড়রা কিছু বললে এগুলো কি হয় না, তুমি তোমারও বাড়বো বই দাঁড়া হতে হবই, কোনো অসুবিধা নেই, কথা বোঝা গেছে? যে তুমি জমিতুল ফালা মসজিদে গিয়ে কিছু একটা বললে খবর আছে, এই জন্য বলতেছি যে ছোড়াহাড়গুলো এত আলোচনায় আসে না, কিন্তু মুরব্বী যারা আঁকাবে ওনারা একটু সময় সময় তসামু করে ফেলেন, তসামু করে লাগামহীন কথাবার্তা। তো তার মধ্যে দেখলাম যে কয়েকটা জিনিস, একটা হলো আবেগ নিয়ে বেশি আবেগে কাজ করে, আর একটা হলো ওই একটু এখলাসের মধ্যে একটু সমস্যা, এখলাসের মধ্যে এগুলোর মধ্যে সমস্যা থাকলে, এখলাস ফুরুসিয়ত রিয়াসুমার একটা বিষয় থাকলে, যে যেখানে গেলাম এখানদেরকে একটু খুশি করবো, তাহলে এইরকম হলে আত্মবানে লাগাম থাকবে। যদি আল্লাহ রসুলের এখলাস এটা থাকে কোরআন সুন্নাহর উপর, এই জন্য কথাবার্তা বলার সময় আমরা সাহাবায়ে কেরামের শান বর্ণনা করার সময় আলে রসুলের মানহানি করা, এটা সাহাবায়ে কেরামের শান হবে। আবার আলে রসুলের কি করা,
স্বাধীন করার ক্ষেত্রে আড়ালে যদি সাহাবায়ে কেরামের শানে আঘাত করি তখন কিন্তু আবার এটা আলে রসুলের শান হবে না। যার শান যখন বর্ণনা করবো আল্লাহ কোরআন হাদিসে আলে রসুলের যত শান বয়ান করছেন এইগুলো অবশ্যই বর্ণনা করবেন। সাহাবায়ে কেরাম থেকে আফজল অনেক সিদ্দিক আফজালুন্নাস বাদাল আম্বিয়া সৈয়দনা আবু বকর সিদ্দিক কোথায় নেবেন? এরপরে দ্বিতীয় নম্বরে ফারুক আজমের মঞ্জালা হাদিসে পাক একটা দুটা হাদিস নয়, এগুলো নেবেন কোথায়? এগুলো নেবেন কোথায়? এজন্য কথা বলার সময় একটু ফাঁকি লাগানো দরকার। আজকে এই বিশেষ বিশেষ কয়েকটা কারণে আমাদের বা কয়েকজনের বক্তব্যের কারণে আমাদের সুন্নিয়তের ক্ষেত্রে কিন্তু বিশাল ক্ষতি হচ্ছে। এগুলো একটু খেয়াল রাখা আমাদের দরকার দেখে। তাহলে এখন খেয়াল করো, আল্লাহু আলামু বিমুরাদিহি। ওই আল্লাহ আলে রসুলের যে শান দিয়েছেন, আলে রসুলের শান বর্ণনা করার সময় সাহাবায়ে কেরামের থেকে সেরা এটা বলে শান বর্ণনা করতে হবে। আলে রসুলের শান ঘোড়া জিন্দেগিতে বর্ণনা করলে আমার হায়াত শেষ হয়ে গেলেও কি আলে রসুলের শান শেষ হবে? এটা বলার সময় তো পাল্লা দিয়ে মাপতে হবে না। আমাকে পাল্লা দিয়ে মাপার জন্য আল্লাহ রসুলের দায়িত্ব দেয় নেই। তারিফের ক্ষেত্রে পাল্লা একটা বড় ছাই এনে মেভে পাল্লা দিয়ে মেভে তারিফ করার জন্য এটা শরীয়তের বিধান না। যখন সাহাবায়ে কেরামের শান বর্ণনা করবো তখন আল্লাহ ওনাদের শান দা দিয়েছেন, আমার যা জ্ঞান আছে তা দিয়ে বর্ণনা করবো। আলে রসুলের শান যখন বর্ণনা করবো আল্লাহ যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন ততটুকু বর্ণনা করবো। এখানে পাল্লা দিয়ে মাপার কোনো দরকার, পাল্লা দিয়ে মাপা এটা বেয়াদব, পাল্লা দিয়ে মাপা এটা বেয়াদব। তাই ধরো আল্লাহ বেয়াদবি থেকে হেফাজত। তাই ধরো ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এজন্য তোমরা খেয়াল রাখবে জবান এটা ওয়া মাইয়াসমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। এই হাদিসে বা আরে অনেক সাহাবায়ে কেরাম জিব্বাকে ধরে ধরে কেটে ফেলতেছে, শাস্তি দেব জিব্বাকে, নিজের জিব্বাকে। আর সাহাবায়ে কেরাম দেখছেন উঠিয়ে যাচ্ছে, এই তুই কি করতে বলে এটাই তো আমাকে শেষ করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম জিব্বাকে টেনে ধরে শাস্তি দেবে। কারণ এই জিব্বা এটা সংযত না করলে, এটা তুমি যদি সংযত না করো মানুষের মনে কষ্ট দেওয়া খবরদার। লেসান ওই আর কি ওই জারাহাতুল লেসান লাহাইল তিয়ামুন ওয়াল জারাহাতুস সেনান লাহাইল তিয়ামুন ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। খবরদার মানুষের মনে এই মুখটা সংযত করা এটা তো ঈমানদারের এক নম্বরের কাজ। এই মুখকে সংযত করা এটা ঈমানদারের এক নম্বর। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আলা ওয়া খেয়াল করো, আলা সিরাতিম মুস্তাকিম। ওয়া আপনি হলেন কোথায়? মুরসালিনদের মধ্যে। তো মুরসালিনরা কোথায়? আলা সিরাতিম মুস্তাকিম। মুরসালিনরা সবাই কোথায়? সিরাতে মুস্তাকিমের। তো আলা এটা মুতাআল্লিকুন, ওয়া আলা এটা কি? মুতাআল্লিকুন বিমা ক্বাবলাহু। আলা এটা কি? আলা এটা কি? মুতাআল্লিকুন। ওই আলা এটা মুতাআল্লিক, এটা বিমা ক্বাবলাহু যেটা তার পূর্বে আছে ওই মুরসালিনেরই। ওয়া আলা এটা মুতাআল্লিক কার উপর যেটা তার পূর্বে। তো তার পূর্বে কি আছে? মুরসালিন। ওয়া জ্ঞানা মফুল না, শিবা ফেল না, এটার উপর মুতাআল্লিক হতে পারবে। আর ওয়া আপনি মুরসালিনদের মধ্যে হতে। আর মুরসালিনরা কোথায় আছে? আলা কথা বুঝা গেছে? আইতরিকিল আম্বিয়া, আইতরিকিল আম্বিয়া। ওয়া মুরসালিনরা সবাই নবীগণের তরিকার উপর। অথবা তুমি এটাও বলতে পারো ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আপনি সিরাতে মুস্তাকিমের উপর। তো সিরাতে মুস্তাকিম মানে আইতরিকিল আম্বিয়া, আপনি নবীদের তরিকার উপর আছেন। ক্বাবলা তাওহীদে ওয়াল হুদা না, ক্বাবলা আলা আইতরিকিল আম্বিয়ায়ে। ও আচ্ছা ক্বাবলাকা আচ্ছা ওই ইন্নাকাল আমিনাল মুরসালিন করতেছে। ইন্নাকাল আপনি মুরসালিনের মধ্যে, আই তরিকাল আম্বিয়ায়ে আপনি ওই এটা ইন্নাকাল আমিনাল মুরসালিনের ব্যাখ্যা করতেছে। অথচ আপনি তো মুরসালিনের মধ্যে আছেন। তো মুরসালিনদের মধ্যে আছেন মানে আই তরিকাল আম্বিয়ায়ে আপনি নবীগণের তরিকার মধ্যে আছেন। কোন নবী? ক্বাবলাকা, যারা আপনার পূর্বে ছিল আপনি ওই নবীগণের তরিকার সিরাতে মুস্তাকিমের উপর আছেন মানে আপনি মুরসালিনদের মধ্যে সিরাতে মুস্তাকিমের উপর আছেন মানে তরিকাল আম্বিয়ায়ে ক্বাবলাকা, যারা আপনার পূর্বে ছিল তাদের নবীগণের। ওয়া সিরাতে মুস্তাকিমের আরেক ব্যাখ্যা পেয়ে গেছো। সিরাতে মুস্তাকিম মানে তরিকুল আম্বিয়া, তরিকুল আম্বিয়া। আত ওয়া ক্বাবলাকা আত। তো এটা কি?
নবীগণের তরিকাটা কি কবেল আপনি তো আপনার পূর্ববর্তী নবীগণের তরিকার উপর আছেন সেটা কি আত-তাওহীদে ওয়াল হুদা ওয়া তরিকুল আম্বিয়া এটা কি তাওহীদের তরিকা এটা হলো হেদায়েতের ওয়া তাকিদু বিল কসমে ওয়া ওই এটা আর কি ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়া আতাওয়াল কুরআনিল হাকিম এটা শপথ ওয়াল কুরআনিল হাকিম এটা শপথ ইন্না হল মুসাফা বিল বেল এটাও তাকিদ লামিনাল মুরসালিন লামও তাকিদ তিনটা তাকিদ ওয়াল কুরআনিল হাকিম কসম তাকিদ ইন্না তাকিদ লাম তাকিদ তো এই জন্য বলছে ওয়া তাকিদু বিল কসমের মাধ্যমে তাকিদ তারপরে ওয়াগাইরুহু এবং অন্যান্য যদি না বিল কসমে ওয়াগাইরুহু কসম এবং অন্যান্যের মাধ্যমে তাকিদ এটা রদ্দুন এটা কিসের জন্য রদ এটা প্রতিহত করার জন্য জবাব দিতে গিয়ে লেকৌলিল কুফার কাফেরদের ওয়াল ইন্নাকা লামিনাল মুরসালিন এত তাকিদ দিয়ে বলার দরকার কি ছিল ইন্নাকা লামিনাল মুরসালিন এত তাকিদ দিয়ে কেন বলে রদ্দুন প্রতিহত করার জন্য লেকৌলিল কুফার কাফেরদের কৌলকে লাহু রাসূলে পাকের জন্য ওরা কি বলছে লাস্তা মুরসালা আপনি মুরসাল নয় ওই আপনি কি নয় মুরসাল নয় তা আল্লাহ বলেনি ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন কথাটা বুঝা গেছে তানজিলুল আজিজে ওয়া তানজিলুল আজিজে আপনি হলেন কি ওই না তানজিলুল আজিজে ওই কোরআনটা কি তানজিলুল আজিজে মহাপরাক্রমশালীর অবতীর্ণ এই মহাপরাক্রমশালীর অবতীর্ণ মহাপরাক্রমশালী কিসে কি মুলকি তার রাজ্যের মধ্যে আর রহিম এবং দয়াবান কোথায় দয়াবান বেকল কি তার খবরু মুক্তাদাইন মুকাদ্দারিন ওয়া তানজিলু এটা হলো খবরু মুক্তাদাইন মুকাদ্দারিন উজ্জ মুক্তাদার খবর তো উজ্জ মুক্তাদা কি আয়াল কোরআনু তানজিলুল আজিজিল হাকিম আল কোরআনু মুক্তাল আর না একটু মুক্তা না আল্লাহ তো দিনে নিয়ে আসবে লিতুন দিরাবি মুখ নড়াচড়া করো শরীর নড়াচড়া করো তো দিনে নিয়ে আসবে না তো তোমরা তো দিনে নিয়ে আসে না তুমি দিনে নিয়ে ওয়েলকাম দাও দিনে নিয়ে আসো আমি তোমার জন্য 100% প্রস্তুত আছি কি আছি 100% প্রস্তুত আছি লিতুনদিরা বিহি এই খেয়াল করো লিতুনদিরা বিহি ওয়া তানজিলুল আজিজ এই কোরআনটা আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে সেটা তো রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ এটা কেন দেওয়া হয়েছে লিতুনদিরা বিহি কেন সেটা দিয়ে আপনি ভয় প্রদর্শন করতে পারেন কওমান সম্প্রদায়কে এটা মুতাআল্লিকুন বিতানজিলিন ওয়া লিতুনদিরা এটা মুতাআল্লিকুন বিতানজিলি এটা তনজিলের সাথে মুতাআল্লিক তাহলে আপনি যেন ওই সম্প্রদায়কে কি করতে পারেন ভয় প্রদর্শন করতে পারেন মাউন্দিরা আবাউহুম যাদের বাবাদেরকে ভয় প্রদর্শন করা হয়নি ওয়া ভয় প্রদর্শন করা হয় নাই রে মাউন্দিরা আবাউহুম যাদের বাবাদেরকে ভয় প্রদর্শন করা হয় নাই আই লম ইউনজারু যাদেরকে ভয় প্রদর্শন করা হয় নাই ফি জমনিল ফতরতে ওহিয়েরি ওয়া ফতরতে ঈসা ইসলাম চলে যাওয়ার 600 বছর পরে আমাদের নবী এসেছেন তো 600 বছর পরে মক্কার 600 বছরের মধ্যেই মক্কার কাফেরদের বাপ চাচারা যারা চলে গেছিল বাপ দাদা যারা চলে গেছিল ওদের জন্য কি কোনো নবী ছিল তো ওদেরকে কোনো কি করা হয় নাই ভয় প্রদর্শন করা হয় পাহুম ওয়াকিয়াল করো পাহুম তো ওদের যাদের বাপ দাদাদেরকে ভয় প্রদর্শন করা হয় নাই তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য আপনাকে এই কোরআনটা দেওয়া হয়েছে ফাহুম আয়াল কওম এই সম্প্রদায় গাফিলুন তারা অজ্ঞ আনিল ঈমানে ওয়ার রুশদে ঈমান হতে এবং হেদায়েত লাকাদ হাক্কাল কওলু নিশ্চয় ওয়া কওল লাকাদ হাক্কাল কওলু ওয়া লাকাদ ওয়াজাবাল কওলু ওয়া কওল সাবিত হয়ে গেছে কওল কি হয়ে গেছে কওল মানে ফাইসালা সাবিত হয়ে গেছে আলা আকসারিহিম তাদের অনেকের উপর বাহুম লা এই মক্কার কাফেরদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে যে তারা ঈমান আনবে না আয়াল আকসর তাদের অধিকাংশই কি আনবে না ঈমান ইন্না জাআলনা ফি আনাকিহিম নিশ্চয় আমি আল্লাহ করেছি ফি আনাকিহিম তাদের গর্দানের উপর আগলালান বেরি আমি আল্লাহ গলনুনের জমা আগলাল আমি আল্লাহ তাদের গর্দানের উপর কি করেছি বেরি পরিজান এই বিয়ান ওই আর কি কাফেরদের বিআন ওয়াকিয়াল করো বিআন তাজুমু ইলাইহাল আইদি ওয়াকিয়াল করো ওই আগলালে বিআন তুজিম্মু বলো বিআন তুজিম্মু ইলাইহাল আইদি ওয়া বিআন তুজিম্মু যেন বেরিয়ে যেন মিলাই আনে
মিলাইয়া নে ইলাইহা ও খেয়াল করো ইলাইহা ওই গর্দানের সাথে আল আইদি কারণ বেরিয়েটা এমন ও বেরি যদি গলনুন যেটা বলা হয় এমনি সালাফিল মানে শিকল ঠিক আছে এটা দিয়ে গলায় বেড়াইবে কিন্তু বেরি যেটা আছে আগলাল গলনুনের ইস্তেমাল শুধু গলার উপর নয় এটা গলার মধ্যে থাকে দে এটা হাত সহ কি করে ফেলবে এভাবে এটা এভাবে বাঁধাকে কি বলে দেয় এইভাবে এইটা যেটা দিয়ে বাঁধে এইভাবে এই পজিশনে এটাকে বলা হয় গল্লু এটাকে বলা হয় তার মানে তারা মাথা এটা নিচু করতে পারবে না যে হাতটা আসবো মাথা একটু করতে না আর এদিকে যদি হাত থাকে ওই অনেকে গাঁড়ের ব্যথার জন্য কতগুলি দেখা যায় এভাবে মাথায় দিয়ে সবসময় খেলা হম করে এটা বুঝা গেছে মাথা কোথায় রাখতে হয় উপর দিকে হারণ এটা গলার তুন বড় ওই গ্যাসটা এত গ্যাকান দেবে ব্যথার জন্য আল্লাহ হেফাজত আমাকে অনেকে বলছে হয়তো মাথায় দেখতে লাগানোর স্বাভাবিক এই কেকে ফিরে নেওয়া জানেন সামনে খারাপ হয়ে যায় এটা হল্লাই মাথায় এভাবে রাখতে হয় তো এখন এই বেরি ভর দেখি এইটা হাতে সব তো এই জন্য এটা বলতে দেবে তলে যে আনা কিম আগলা আলাম তাদের গর্দানের ভর্তি আছে বেরি আছে এই বিয়ান কুয়া খেয়াল করো বিয়ান সিমু এই বেরিয়ে মিলাইয়া নেবে মিলাইয়া ও আচ্ছা তুদিন মারি বিহান তুদিন মা ইলাইহা গর্দানের সাথে মিলাই নেবে আল আইদি হাতে লিআন্নাল গল্লা এই কেন বলতে তা কি করতে দে লিআন্নাল গল্লা কেননা বেরিয়েটা ইয়াজমাউ একত্রিত করে আল ওয়া ইয়াজমাউল লিআন্নাল গল্লা ইয়াজমাউ ইয়াদা হাতকে একত্রিত করে ইলাল উনুকে গর্দানের সাথে ফাহিয়া আল আইদি এই ফাহিয়া আল আইদি ফাহিয়া আল আইদি মজমুআতুন হাত্তা একত্রিত থাকবে ইলাল আযকান সিবুক যখনের এই দেখো যখনের বহু বচন এটা তখন সিবুকের সাথে হাতটা একত্রিত এভাবে যদি করে তো হাতে গুলো কোথায় সিবুকের সাথে না হাত আর সিবুক একসাথে হয়ে যাবে এখন খেয়াল করো ওই ফাহুম আচ্ছা কই ফাহিয়া আয়াল আইদি হাত মজমুআতুন একত্রিত থাকবে ইলাল আযকান কিসের সাথে সিবুকের সাথে যখনের জমা ওহুয়া আর যখন এটা মুজতামিউল লাহিয়াইন দুই সোয়া লাহিয়াইন মানে এই দেখো লাহিয়াইন দাড়ি বলো দাড়ি এখানে উঠে দেয় দাড়ি বলে এটাকে এই লাহিউন মানে এইটা এই একটা হাতি আছে না এই দেখো না হাতি এইটা সোয়াল এটা একটা লাহিউন এটা একটা লাহিউন তো এই দুইটা এসে মজমুয়া হয়ে যায় এখানে এই দেখো এইটা বলতেছে দেখ তো এখন ফাহিয়া আয়াল আইদি মজমুয়াতুন ইলাল আযকান এটা সিবুকের সাথে একত্রিত যখনই ওহুয়া আর যখন বলা হয় মুজতামিউল লাহিয়াইন যেটা দুই সোয়ালকে একত্রিত ফাহুম আই তারা কাফেররা মুকমাহুন আই রাফিউনা রুসাহুম ওয়া এটা থাকার কারণে আর মাথা নিচু করতে পারবে তারা তাদের মাথাকে উঁচু করে রাখতে হবে তারা কি করতে পারবে না নিচু সক্ষম রাখবে না হবদাহা সুয়ালকে কি করতে নিচু করতে ওয়াহাদা তুমসিরুন এটা হলো একটা মেসাল এই ওয়াহাদা তুমসিরুন এটা হলো একটা মেসাল ওয়াল মুরাদু ওয়াহাদা তুমসিরুন এটা একটা মেসাল ওয়াল মুরাদু আর উদ্দেশ্য হলো ইন্নাহুম নিশ্চয় তারা লা ইয়াসআনুনা ওয়া খেয়াল করো লা ইয়াসআনুনা লিল ঈমানে ওই লা ইয়াসআনুনা তারা ঈমানের জন্য কি হবে না ইয়াকিন ওই ইয়ার কি জানুন মানে ইয়াকিন এযান আছে না ওই কিভাবে ফাল থেকে বলো ইজান ওই আল ঈমানু বমানা গর্দন সুদন বটারি ডাকতে আছে আল এযানও আছে আল এযান ঠিক আছে আল ঈমান বমানা আল ইজান মানে একিনের কি একিন আর তসদিক বমানা আল এযান আর তসদিক বমানা এই এযান জানুন মানে একিন ঠিক আছে ওয়াল মুরাদু দৃশ্য হলো আন্নাহুম লা ইউযিনুনা তারা নিশ্চিত হবে না লিল ঈমানে তারা ঈমানের ব্যাপারে সংশয় রাখে কোনো ঠিক নয় ঈমান তাদের অন্তরের মধ্যে যেহেতু নসিবে ঈমান নাই কোনো সময় ঈমানের ব্যাপারে একইনতা আসবে না কি একটা সংশয় আছে যে আল্লাহ মোহাম্মদে বলতেছে আল্লাহ এক বা মুসলমানরা বলতেছে আল্লাহ এক বা হুজুররা বলতেছে এগুলো আমার বিশ্বাস হয় না আর বিশ্বাস মধ্যে নতুন আল্লাহ বিশ্বাস নগরাতে আর তুই তো মানে খোদায় জাহান্নাম বলে তুই তো বিশ্বাস করাইবে তো
তো এখন খেয়াল করো ওয়াহাদা তুমসিরু আল মুরাদু আন্নাহু নিশ্চয় ইন্নাহু এই কাফেররা লা ইউযিনুনা লিল ঈমান তারা ঈমানের ব্যাপারে নিশ্চিত হবে না ওয়ালা ইউফিদুনা রুসাহুম তারা নিচু করবে না তাদের মাথাকে লাহু ঈমানের জন্য ওয়া মানলেন এই নিচু করা মানা নিচুর নাম কি মানা আর উপরের নাম না মানা নিচের নাম ভদ্রতা উপরের নাম গাদ্দারি কথা কি বুঝা গেছে হাদিসে পাক না মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহু তাআলা যে দুনিয়াতে মাথা নিচু রাখবে আল্লাহ দুনিয়াতে মাথা নিচু রাখে আদব আর অডক পুরা হয় ওটা মাথা বেঁধে দিচ্ছে আর কত পুরো মানে মাথার উঁচু রাখে গাদ্দারি করে বড় ডাহাই ওদের যেখানে আর আছে তিন আহুয়া আদবের কারণে নিজেকে ছোট মনে করো তো তুমি নিজে ছোট আমি তো নাচি আর শ্রোতারা অন্যরা সবাই কি মনে করতেছে আর মানুষটা সব মানুষ দেখতেছে আর একজন তুমি কি করতেছো অহংকার করে নিজেকে ছোট মনে করতেছো না আমি তো বড় সে নিজে নিজে আত্মতৃপ্তি বুক করতেছে বড় দাবি করে আর মানুষটা বলতেছে একটা জানা থাকতো জানা একদম তাকে মাথা থেকে ভাঙা পর্যন্ত ফিরাইতাম দে অনেকে জানা হুঁজে এই শুরু লাগবে জানা পানি খাই হঠাৎ সে নিজে নিজে বড় মনে করতেছে কিন্তু 10 জনে তাকে কি মনে করতেছে তিরস্কার জানানো বাদ দিয়ে ফিরি গেল হয়তো সুযোগ তারই জানারি ফিরি হয়তো সুযোগ তারই আর আল্লাহ হতে কি জিবারে নিচু হইবে ওরা আমি বড় করে দিই আর যেখানে বড় গাছ উঁচু করে ওখানে আমি গাছ ভেঙে দিই ওখানে লোহে মাহমুদের গাছ ভাঙ্গালে হয়ে যাবে আল্লাহ হেফাজত তার মানে সে একদিন না একদিন লাঞ্ছিত অহংকারে বেশি দিন রাখবে না তোমাকে এখন খেয়াল করো এগুলো শিক্ষা না নিলে আর থেকে নিবে هذا لا يؤمنون للإيمان ولا يخفضون رؤوسهم له وجعلنا من بين أيديهم وجعلنا من الله করেছি من بين أيديهم তাদের সামনে ওই وجعلنا আমি আল্লাহ করেছি من بين أيديهم তাদের সামনে সাদ্দান আমি তাদের সামনে করেছি সাদ্দান ওই দেওয়া প্রাচীর ومن خلفهم তাদের পিছনে করেছি সাদ্দান এই তাদের পিছনে করেছি প্রাচীর তাদের সামনেও প্রাচীর পিছনেও প্রাচীর বিফতিহি সিন ওয়া যাম্মিহা সাদ্দানও বলতে পারবে সুদ্দানও বলতে পারবে সিনের মধ্যে জবর দিয়ে ওয়াজম মিহা এবং সিনের মধ্যে কি দিয়ে ফেস দিয়ে ফিল মৌদিয়াইনে এখানে সাদ্দান কয়বার আছে দুটো টাকার মধ্যে একই তাহাকি ফাগশাইনাহুম আমি আল্লাহ তাদেরকে কি করে ফেলবো ডুবাই ফেলবো ফাগশাই তাদেরকে আচ্ছাদিত করে ফেলবো তারা আর আলো দেখতে পাবে না আলো দেখতে হেদায়েতের আলো আর দেখতে পাবে না ফাহুম লা ইউবসিরুন তারা দেখবে না ওয়া তুমসিরুন আইদান এটা একটা কি একটা লেসদে তুরুকিল ঈমানের রাস্তা বন্ধ হওয়ার কারণে আলাইহিম তাদের জন্য ওয়া সাওয়াউন আলাইহিম রাসূল তাদের জন্য বরাবর আনজারতাহুম আপনি তাদেরকে বিধি প্রদর্শন করবেন ওয়া লোহে মাহফুজে তোর ঈমান নাই আবু জাহলের ঈমান তোর ওহে মাহফুজে নাই আপনি আবু জাহলের কাছে সন্ধ্যায় গেছেন দুপুর গেলাও গেছেন সাসাদান একটি মানেন না রাসূলকে তাড়াচ্ছে না বেদ দিয়ে ডান্ডার বাড়ি দিয়ে লোহা দিয়ে সেই দিয়ে তারপরেও রসুল ডান্ডার বাড়ি মারত দেওয়ার অনসরের সাসাদান একটু আপনাকে বলতেছিলেন আপনি একটু ইমান আনেন না আপনি একটু ইমান আনেন আমাকে বাঁচানোর জন্য যার নাম থেকে বাঁচানোর জন্য হাইরে তারপর দুপুরবেলা তো আনে নাই ফজরবেলা রসুল আবার দুপুরে গেছেন আবার সন্ধ্যায় গেছেন এইভাবে সারাদিন দেখে গেছেন তারপর কেন রসুলের মকামও বাড়তেছে রসুল আল্লাহ বলছেন হারিসুন হারিসুন যেই সিফত খোদার দুনিয়ার মধ্যে আরেকজন নবীর জন্য বলা হয়নি সেটাই আমার রসুলের সর্বোচ্চ সিফত হলো হারিসুন এটা হলো সবচেয়ে বড় সিফত তো এই রসুলের মকাম হারিসুন সিফত হয়েছে আর আবু জাহলের জাহান্নামের আস্থা কুণ্ডে নিক্ষেপ হয়েছে কারণ যত বেশি হেদায়েতের বাণী শুনেছে তত ইনকার সাবেত হচ্ছে তত ইনকারের কারণে আযাবের পরিণাম বেড়েছে এখন খেয়াল করো ফাহুম লাই তুমসিরুল আইদাল লাসদ্দে তুরুকিল ঈমান আলাইহিম সাওয়া আনদারতাহুম বিতাহকিকিল হামদাতাইন ওই বিতাহকিকিল উভয় হামদা বাস্তবায়নের মাধ্যমে ওয়াইবদালিস সানিয়া ওয়াইবদালিস সানিয়া দ্বিতীয়টাকে পরিবর্তন করবে আলিফান আলিফ দিয়ে এটাও আছে তারপরে ও তো সিলিহা দ্বিতীয়টাকে কি করবে আসান করবে তারপরে অথবা একটা হলো দ্বিতীয় একটাকে আলিফ বানাই দেবে
অথবা দুটা ঈদ লাগবে, অথবা ও তসহিলেহা দ্বিতীয়টাকে কি করবে? তসহিল করবে। ওয়াদাহাল আলিফ, আরেকটা আলিফ প্রবেশ করতে পারবে বাইনাল মুসাহহালা। মুসাহহালা মানে ওই আলিফ যেটা দ্বিতীয় হামজা যেটাকে তুমি তসহিল করেছো এইটার মাঝখানে এবং প্রথমটার মাঝখানে আরেকটা আলিফ আনবে। ওয়াল উহরা, আরেকটা হলো উহরা। উহরা মানে ওই দ্বিতীয়টাকে যে আলিফ বানাইছিলা, ওয়া দ্বিতীয়টাকে একটা আলিফ বানাইছিলা, হ্যাঁ আলিফ। দ্বিতীয়টাকে কি বানাইছো? আলিফ বানাইছো। অথবা দ্বিতীয়টাকে হালকা মুসাহহালা করবে, তাহলে দ্বিতীয়টা আলিফ অথবা দ্বিতীয়টা মুসাহহালা। প্রথমটা তো আছে, প্রথমটা তো পরিবর্তন হবে না, এটা তো বরাবর আছে। তাহলে এখন দেখো প্রথমটা আলিফ, এটা ঠিক আছে, এটা বলতে হবে। দ্বিতীয়টা হয়তো আলিফ, বলো না, দ্বিতীয়টা হয়তো আলিফ হয়তো মুসাহহালা, হয়তো আলিফ হয়তো মুসাহহালা। দ্বিতীয় হামজাকে কি করবে? হয়তো আলিফ হয়তো মুসাহহালা। এই একই হবে, মানে প্রথমটা তো আছে হামজা, এটা তো আর কিছু নাই। দ্বিতীয়টা হয়তো হামজা আলিফ হবে অথবা মুসাহহালা হবে। এই আলিফ অবস্থায়ও অথবা মুসাহহালা অবস্থায়ও মাঝখানে একটা আলিফ আনবে, ঠিক আছে না? তারপর আসো তাহলে ওয়াদাহালে আলিফিন বাইনাল মুসাহহালা ওয়াল উহরা। উহরা মানে ওই আলিফেরই, ওই উহরা মানে কি? আর মুসাহহালার বিপরীতে কি? আলিফেরই। তারপর ওয়াতর কিহি, আবার আলিফ এনে ছেড়ে দেওয়া যাবে। এইভাবে দেখা যাচ্ছে 5-6 রাত হয়ে যাবে। ওয়া খেয়াল করো, আমলাম তুনদিরহুম, আমলাম তুনদিরহুম, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করেন বা নাই করেন, দুটোটা বরাবর। দুটোটা কি? লা ইউমিনুন, তারা কি আনবে না? ঈমান আনবে না। ইন্নামা তুনদিরু, ইন্নামা তুনদিরু, নিশ্চয় আপনি ভয় প্রদর্শন করবেন। আই মানিত্তাবা যিকরা, মানিত্তাবা যে যিকরাকে কি করে? অনুসরণ করে। আপনি ভয় প্রদর্শন করবেন যে কাদেরকে? যে যিকরাকে, যিকরা মানে কোরআনে কারীম, যারা কোরআনে কারীমকে অনুসরণ করে তাদেরকে ভয় প্রদর্শন করবেন। তার মানে ভয় প্রদর্শন সবাইকে করবেন, তবে ভয় প্রদর্শন গ্রহণ করবে রে, ফায়দা পাবে রে শুধুমাত্র যারা যিকরাকে অনুসরণ করে। এটা মানে এটা নয় যে রসুলকে সবাইকে ভয় প্রদর্শন করতে, মান রসুলের দায়িত্ব তো হলো সবাইকে ভয় প্রদর্শন করবে, মানুষ না মানুষ করে বিষয়। তো ওয়া খেয়াল করো, এই জন্য ব্যাখ্যায় ভাবে করে দিয়েছে, ইন্নামা তুনদিরু, নিশ্চয় আপনি ভয় প্রদর্শন করবেন। আইয়ান ফাউ এন দারুকা, আপনার ভয় প্রদর্শনে ফায়দা দেবে মন ওই ব্যক্তিকে ইত্তাবা যিকরা, যে যিকরাকে অনুসরণ করেছে। তো যিকরা মানে আল কোরআন এবং ওয়াহাসিয়ার রহমানা, যে কি করেছে? রহমানকে ভয় করেছে। বিল গায়বে ও দৃশ্যে, আই হাফাহু, সে রহমানকে ভয় করেছে। ওয়ালাম ইয়ারাহু, হালাকে সে আল্লাহকে দেখে নাই, সে আল্লাহকে ফাবাশিরহু, আপনি তাকে সুসংবাদ দেন। বিমাগফিরাতিন, ক্ষমার জন্য, ওয়া আজরিন কারীম, এবং সম্মানজনক প্রতিদান। হুয়াল জান্নাহ, ইন্না নাহনু, ইন্না নাহনু, নিশ্চয় আমি আল্লাহ নুহয়িল মৌতা, আমি আল্লাহ মৃতকে জীবিত করি। লিল বাসে, পুনরুত্থানের জন্য। ওয়া নাকতুবু, আমি আল্লাহ লিখি। ফি লাউহিল মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে লিখি। মা কদ্দামু, যা সে পেশ করেছে। ফি হায়াতিহিম, তাদের জীবদ্দশায়। মিন খাইরিন, কল্যাণ হতে। ওয়া শাররিন, এবং হারাম হতে। লিইউজাদু আলাইহি, যেন সেটার উপর তাদেরকে কি দেওয়া হয়? প্রতিদান দেওয়া হয়। বালা করলে বালা, হারাবি করলে ওয়া আসারাহুম, ওয়া লিইউজাদু আলাইহি, লিইউজাদু, যেন তাদেরকে ওই যা লেখা হয়েছে যা সে করেছে, ওয়া বালাই, হারাবি, হাইর এবং শার, এগুলো লৌহে মাহফুজে লেখা হয়েছে না? কেন লেখা হয়েছে? লিউজাদু আলাইহি, যেন ওই মকতুবের উপর, আলাইহি মানে আলাল মকতুবেরই, ওয়া যেন মকতুবের উপর কি দেওয়া হয়? অর্থাৎ মকতুব ভালো হলে ভালো, খারাপ করে খারাপ, যেন প্রতিদান দেওয়া হয়। আরো কিসের উপর প্রতিদান দেওয়া হবে? ওয়া আসারাহুম, ওয়া আসারাহুম, এবং তাদের আলামতের উপর। ওয়া তুমি আলেম হয়ে, আচ্ছা মুহাদ্দিস আউয়াল শাউদু 6 লক্ষ আলেম বানাইছেন। এখন বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকাবিরিন বা থেকে শুরু করে আকাবের আসাগের যত হক্কানি উলামায়ে কেরাম এই জমিনে এখন ভূপৃষ্ঠের উপর আছে বাংলাদেশে, অধিকাংশর উস্তাদ আমাদের মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব। কথা বুঝা গেছে? আরো অনেককে তো মাদ্রাসায় পড়া ছাড়া এমনি আলেম বানাই ফেলেছে। আমাদের কারি আবু তৈয়ব হুজুর, ওই ফুমরা মাদ্রাসার প্রিন্সিপাল কারি আবু তৈয়ব হুজুর মাদ্রাসায় পড়ে নাই। মুহাদ্দিস সাহেবের রুমে থেকে এখানে পরে কি হয়ে গেছে রে, মুহাদ্দিস সাহেব থেকে উর্দু কানয়া কায়দা থেকে শুরু করে ফার্সি কি পহিলে কিতাব থেকে শুরু করে আলেম হয়ে গেছে রে। ভালো আলেম, জামিয়াতে পড়াইছেন, আমাদেরকে মেরকাত পড়াইছিলেন। এখন মাদ্রাসা প্রিন্সিপাল, এটা কোনো মাদ্রাসায় পড়ে নাই। মুহাদ্দিস সাহেব, ওনার মাদ্রাসা মুহাদ্দিস সাহেব, এই মুহাদ্দিস সাহেবের মাদ্রাসা কত অনেকজন এখানে হোস্টেলের মধ্যে হুজুর থেকে ভরে কি হয়ে গেছে। এইরকম পর্যন্ত আছে, অন্তত কয়েকশো হবে।
তো এখন এই যে বর্তমান লক্ষ লক্ষ আলেম উলামা নবী শাহুজুরের, জালাল শাহুজুরের, আব্দুল হামিদ শাহুজুরের, ফুরকান শাহুজুরের, আমির করিমুজুরের আলেমগুলো আছে, এইগুলো যান এক আমল করতেছে, এগুলো হলো তাদের আশা, এইগুলোর প্রতিদানও তাদেরকে দেওয়া হচ্ছে। এই দলিল এটা মনে রাখবে, এই দলিলটা উলামায়ে কেরামের আমল দেখো। আমরা তো উলামায়ে কেরামকে ওলি বলি না, উলামায়ে কেরামকে কি বলি না। আর মুহাদ্দিস শাহুজুর সেই বড় ওলি, খুদার জগতের মধ্যে বর্তমান আলেম আর কে আছে এই দলিল? মুহাদ্দিস শাহুজুর সেই বড় ওলি, এটা তো কোরআন হাদিসের পয়সা, এটা আমার মুখের কথা। তাই ধরো তো এখন খেয়াল করো, ওয়াসারাহুম মিন হাইরিন ওয়া শাররিন লিউজাদু আলাইহি ওয়াসারাহুম ওয়াসারাহুম ওয়াসা। গতকাল আমাকে এক জায়গায় একজন বলতেছে মুহাদ্দিস উনি সরছিলেন না, মানে কি মানে কোন সরছিনা বলে নাই, সরছিনা বলছে একজন জ্ঞার ব্যাপারে, কারেক্টের ব্যাপারে, আর মুহাদ্দিস ব্যাপারে মানে কোন তরিকার তরিকা এখন রাখেন। উনার তরিকা হলো এলমেদি, উনার তরিকা হলো উনি আলেমে রব্বানি, উনার তরিকা হলেন কি আলেমে রব্বানি। আরগুলো তো উনার জন্য ওই এজাফান তরিকা বা খেলাফত বা এই সেই এগুলো হলো উনার এজাফা, কিন্তু উনার আসল তরিকা হলো কি যেটা আলা তরিকা, যেটা আলা দরদার কি দারাস্তুল ইলমা হাত্তা সিরিতু কুতুবান। গৌসে পাকের আসল বলে আমার গৌসিয়তের মকাম অর্জন হয়েছে রে কি দিয়ে? দারাস্তুল ইলমা দিয়ে, দারাস্তুল ইলমা দিয়ে। তাই এখন খেয়াল করো ওয়াসারাহুম, খেয়াল করো ওয়ানাকতুবু ফিল লাউহিল মাহফুজ, ওয়ানাকতুবু আমি লিখতেছি ফিল লাউহিল মাহফুজ মা কদ্দামু যা তারা পেশ করেছে, ওয়াসারাহুম এবং তাদের নিদর্শনের উপর, ও লিউজাদু আলাইহি, এ লিউজাদু যেন ওইটার উপর কি দেওয়া হয়, ওই মকতুবের উপর যেন কি দেওয়া হয়। মকতুবটা হলো দুনিয়াবি হায়াতের আমল, আর ওয়াসারাহুম হলো তার ইন্তেকালের পরবর্তী আমল। ওই ইন্তেকালের পরবর্তী আমল আসেনি, আছে তো ইল্লা বিসালাসাতি হাদিসে বাদ না আও ইলমিন ইউনতাফাউ বিহি জারি ওয়া আসারাহুম আই মা ইস্তান্না বিহি বাদুহুম, মা ইস্তান্না বিহি যেটা তার বাস্তরিকার উপর চলবে, এই মা ইস্তান্না বিহি বাদুহুম যেটা তার পরবর্তীরা তার তরিকার উপর চলবে। এই আসার আহমের ব্যাখ্যা করতেছে রে মা ওয়াহা ইস্তান্না বিহি যেটার উপর চলবে, বাদুহুম তার পরবর্তীরা, ওকুল্লু শাইইন ওকুল্লা শাইইন হাসাইনাহু, এই ওকুল্লা শাইইন নসবুহু বিল ফাল, ওই বিল ফাল ইউফাসিরুহু মা উজমিরা আমিলুহু। কে পারবে মা উজমিরা আমিলুহু আলা তাফসীরে বর্ণনা কে দিতে পারবে এখন আমাকে? মা উজমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসীর, আমি যদি এটার নামগ্রাম জিজ্ঞাসা করি বিস্তারিত ঠিকানা কে বলতে পারবে? তাই ভালো করে তুলো হাত, অর্ধেক তুলো মানে তো অর্ধেক ছাড়বো, অর্ধেক ছাড়বো না। যে 1 2 3 4 5 5জন পাইলাম, যাক কম পাই নাই, আল্লাহর উপরে মেহেরবান। মা উজমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসীর, এটার আজকে ভালো করে বিস্তারিত কোথায় তার জেলা কি, দেশ কি, থানা কি, এগুলো ভালো করে তোমরা আজকে দেখে আসবে, আগামীকাল জিজ্ঞাসা করবো আমরা। তাহলে ওয়াকুল্লা শাইইন এটা নসবুহু বিফাইলিন, এটাকে নসব দেওয়া হয়েছে এমন ফেল দ্বারা, ইউফাসিরুহু যেটাকে ব্যাখ্যা করতেছে, আহাসাইনাহু এ আহাসাইনাহু ফেলে ব্যাখ্যা করতেছে, ওয়া ওইটাকে নসব দেওয়া হয়েছে এমন ফেল দ্বারা যে ফেলের ব্যাখ্যা করতেছে আহাসাইনাহু, তার মানে ওইটার ফেল নাই, ওইটাকে যেই ফেলে নসব দিয়েছে সেটা ওয়াকুল্লা ফাইলিন ওয়াকুল্লা ফাইলিন ওয়াকুল্লা শাইইন প্রত্যেক কিছু নসবুহু বিফাইলিন তার নসব হয়েছে এমন ফেল দ্বারা, ইউফাসিরুহু যেটাকে ব্যাখ্যা করতেছে আহসাইনাহু। ধরে আসো, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু প্রত্যেক বস্তু যেটাকে আমি কি করেছি আহসাইনা সীমাবদ্ধ করেছি, যেটাকে আমি আয়ত্ত করেছি, আই যাবাতনাহু যেটাকে আমি সংরক্ষণ করেছি, ফি ইমামিম মুবিন ইমামে মুবিনের মধ্যে, ওয়া প্রত্যেক বস্তু তোমার প্রত্যেক নেক আমল এগুলোকে আমি সংরক্ষণ করেছি, আহসাইনা সংরক্ষণ করেছি কোথায়? ইমামে মুবিনের মধ্যে। তো ইমামে মুবিন মানে কিতাবিন বাইয়িনিন, কিতাবে বাইয়িনের মধ্যে ওয়াল লাউহিল মাহফুজ, কথাটা বুঝা গেছে? ওয়াজরিব আইজ আল্লাহুম, রাসূল আপনি তাদেরকে বর্ণনা দেন, তাদের জন্য করেন মাসালান একটা দৃষ্টান্ত, এটা মফউলে আউয়াল মফউলুন আউয়ালুন, মাসালান মফউলুন আউয়ালুন, ওয়া খেয়াল করো ওয়াজরিব লাহুম আপনি তাদের জন্য বর্ণনা করুন মাসালান একটা দৃষ্টান্ত, মফউলুন আউয়ালুন আসহাবাল করিয়া, আসহাবাল আপনি তাদের জন্য মেসাল বর্ণনা করুন, আসহাবে করিয়ার মেসাল, আসহাবে করিয়ার মেসাল,
এটা হলো মফুলুন সানিন। এই মফুলুন সানিন আসলে মফুলুন সানিউন ছিল। তাহলে আসওয়া রাসূল আপনি মক্কার কাফেরদের জন্য একটা দৃষ্টান্ত বর্ণনা করুন। কি দৃষ্টান্ত? আসহাবাল করিয়া, আসহাবাল করিয়ার তো করিয়া মানে এনতাকিয়া, করিয়া মানে কি ওই আর কি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের এটা আর কি ঈদ জাআহা, যখন ওই করিয়ার মধ্যে এসে গেল ইলা আখিরিহা, ঈদ জাআহা থেকে শুরু করে শেষ পর্যন্ত, ওই ঈদ জাআহা থেকে শুরু করে ইলা আখিরিহি শেষ পর্যন্ত বদলুল ইস্তেমাল, বদলে ইস্তেমাল মিন আসহাবিল করিয়া, এটা আসহাবে করিয়া থেকে বদলে ইস্তেমাল। এখন যদি জিজ্ঞাসা করি বদলে ইস্তেমাল পারবে না তো এখানে একজন দুজন পাওয়া যেতে পারে। এই বদলে ইস্তেমাল কাকে বলে সেটা বললেও জিজ্ঞাসা করলেও এখানে পারবে না, কেউ না কেউ পাওয়া যেতে পারে। তো আমি লজ্জাতে থাকছি না, তোমরা এগুলো কিন্তু সাবধান হয়ে দাও, সাবধান হয়ে দাও। আমি লজ্জাইতে থাকছি না বদলে ইস্তেমাল জিজ্ঞাসা করে। ঈদ জাআহা, ঈদ জাআহা যখন ওই করিয়ার মধ্যে এসেছিল ইলা ওয়া, আমি বলছি এখন বদলে ইস্তেমাল পারবে না তো এখানে কেউ কেউ আছে, তো তুমি নিজেরটা নিজে জানো না আমি পারবো কিনা, নিজে নিজে জিজ্ঞাসা করে নিজে নিজে উত্তর দাও না পারো কিনা বদলে ইস্তেমাল। তাহলে বুঝে নিবে রে যে হুজুর আমার থেকে জিজ্ঞাসা করলে তো আমি তো পারতাম না। ঠিক এই তো আছে, আমি তো আছি, এটা তোমার নিজেরা দাল নিজে বের করতে পারবে না যদি বের করতে চাও আর কি। আর যদি এগুলোকে তুমি তোয়াক্কা না করো তোদের বা অন্য কথা। তাহলে ঈদ জাআহা খেয়াল করো, ঈদ জাআহা, ঈদ জাআহা যখন ওই করিয়ার মধ্যে এসেছে ইলা আখিরিহি, এটা ঈদ জাআহা থেকে শুরু করে শেষ পর্যন্ত বদল ইস্তেমাল, এটা বদল ইস্তেমাল হয়েছে মিন আসহাবিল করিয়া, আসহাবে করিয়া থেকে। ও যখন ওই করিয়ার মধ্যে এসে গেছিল আল মুরসালুন, আর নবীগণেরই যখন ওই করিয়ার মধ্যে কারা এসেছিল? নবীগণ এসেছিল। আই রুসুলু ঈসা, রুসুলু ঈসা, ঈসা ইসলামের পক্ষ থেকে প্রতিনিধি, ঈসা ইসলামের পক্ষ থেকে প্রতিনিধি। ঈদ আরসালনা ইলাইহিম যখন আমি আল্লাহ তাদের কাছে প্রেরণ করেছিলাম ইসনাইনে দুইজন নবী, ফাকাত যাবো দুইজন মানে ঈসা ইসলামের শরীয়তের অনুকূলেরই, ঈসা ইসলামের শরীয়তের, আর এরাও নবী তবে এরা তো নির্দিষ্ট শরীয়তের অনুসারী নয়, এরা ঈসা ইসলামের শরীয়তের প্রচারকারী, ঈসা ইসলামের শরীয়তের প্রচারকারী। তো এখন ঈদ জাআহা যখন ওই গ্রামের মধ্যে এসেছিল আল মুরসালুন, ওই মুরসালুন মানে আই রসুলু ঈসা, এটা আবার রসুল হাকিকি নয়, রসুল এটা ঈসা ইসলামের অনুসারী যারা ঈসা ইসলামের শরীয়তের প্রচারকারী, যারা আম্বিয়া, যারা এরা রসুল কেমনে হয়েছে ওই ঈসা ইসলামের ঈসা ইসলামের রসুল হিসেবে। ঈদ আরসালনা ইলাইহিম যখন আমি ওই আহলে করিয়ার কাছে প্রেরণ করেছি ইসনাইনে দুজনকে, ফাকাত যাবুহুমা কেউ কেউ বলছে রে সম্ভবত ইউনূস আলাইহিস সালাম আর একটা মনে হয় ইয়াহইয়া আলাইহিস সালাম এই ধরনের বলেছে। ফাকাত যাবুহুমা তারা ওই দুজনকে মিথ্যা প্রতিপন্ন করেছে ইলা আখিরিহি শেষ পর্যন্ত। বদলুন মিন ঈদাল আউয়াল, এই বদলুন মিন ঈদাল, ওই ঈদে আউয়াল একটা আছে না, এখান থেকে ঈদ আরসালনা, এই ঈদ আরসালনা ইলাইহিম এটা বদল, এইটা কি আর একটা প্রথমে ঈদ জাআহা আছে না, ঈদ জাআহা এখান থেকে ঈদ আরসালনা ইলাইহিম এটা কি হয়েছে? এটা বদল হয়েছে। তাহলে ঈদ আরসালনা ইলাইহিম ইসনাইনে ফাকাত যাবুহুমা ইলা আখিরিহি এটা শেষ পর্যন্ত বদলুন, বদল মিন ঈদে আউয়াল থেকে ওই ঈদ আরসালনা থেকে আগামীকাল ধরবো ইনশাআল্লাহ। তাই তোমরা এগুলো ভালোভাবে দেখে ফেলিও, বদলে ইস্তেমাল যারা পারবে না তারা দেখে